সব এখন অতীত, এখন শুধু বাই উঠলেই মানুষ ওঠে মন্দারমণি। আর এই বাই আক্রান্ত হয়েও কিন্তু আমার জন্মদিনের আগের দিন ছুটতে চলে গেছিলাম ওইখানে। আর হ্যাঁ, এই সমস্ত কেওড়া পার্টিদের নিয়ে গিয়ে কি জীবনে শান্তি আছে? নাই, তাও কিন্তু চলে গেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠতে একদম ছুট লাগাইছিলাম। আর রাস্তায় খাইছিলাম আমরা কোলাঘাট থেকে, আর সেখান দিয়ে খাইছিলাম ব্রেড বাটার। ভাই ভাই এত নুন লাগছিল কেন আমি সত্যি জানি না। এক হোটেল দিয়ে আরেক হোটেলে শুধু চক্কর মারছি, ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পরেও আনওয়েলকাম হয়ে বাড়ি ফিরে যেতে হলো। সরি বাড়ি না, অন্য হোটেল খুঁজতে বেড়াইতে হলো। আর কি বলবো, হোটেলে ঢোকারও সৌভাগ্য হয় নাই। তখন প্রায় বাজে 12টা 1টা। এত খিদা পাইছে যে শটাং করে স্নান করলাম। একটা শ্যাম্পু কিনে নিয়ে যাইতে কইছিলাম, সেটাও নিয়ে যায় নাই। মানে জিন্দেগিতে এইভাবেই ঝান্ডবা করে দিল। সুন্দর করে এরকম লাঞ্চ করার পরে এরকম ডাল ভাত ঠোসার পরে ভাই জিন্দেগি আমার এত ঘুম দিয়েছিল যে ঘুম দিয়ে উঠে দেখি বৃষ্টি নেমে গেছে। তবে কাপেল দেখে মনটা এত খুশি হয়ে গেল যে ওরা ভাই এনজয় করতেছে, আমার ভাই জীবনে না হোক আর হোক। এত খুশি হয়েছিলাম দেখে। তারপরে ঠিক করলাম যে বৃষ্টি হয়েছে হোক, এখন একটু বন্ধ হয়েছে, এখন একটু যাওয়া যাক বাইরে। তো সুন্দর করে রেডি হয়ে গেলাম। এই গাড়িতে চড়তে চড়তে তা আমি ফিল করতেছি মানে একেবারে উইডে যাবো। তবে এইটা চড়ার আমার তেমন কোনো ইচ্ছে ছিল না। তারপর দেখলাম আমাদের দিদি বলো নে চর, কোনো অসুবিধা নাই। তো উঠে পড়লে সুন্দর করে স্ন্যাক্স খাচ্ছিলাম। এই দেখো চোর দেখেছো মুখ লুকায়। তারপরে কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিচ্ছিলাম আমার মিড নাইট বার্থডে সেলিব্রেশন। এত বৃষ্টি বাদলের মধ্যে জোরা আমার জন্য এটা করছে, এইটা দেখি তো আমি এত হ্যাপি হয়ে গেছি কি আর কমু।